আসসালামু আলাইকুম সকলকে। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে ইংরেজির একটা কনফিউশন ক্লিয়ার করে দেব। কনফিউশন এই অর্থে, অনেক সময় আমরা একই রকম দেখি কিন্তু ভিন্ন অর্থ হয়ে থাকে। আবার অনেক সময় ভিন্ন রকম দেখি, যে শব্দটা একই রকম হয়ে থাকে, উচ্চারণটা একই রকম হয়ে থাকে। আসলে ইংরেজিতে এদেরকে কি বলা হয়? এরকম তিনটা টার্ম আছে ইংরেজিতে। আমি সেগুলো একটু দেখাচ্ছি। যদি প্রথমটি আমরা বলি হোমোনিম, যদি দ্বিতীয়টি বলি হোমোফোনস, homonyms, homophones, and the last one is homograph. Homograph, okay, or homographs. তো এই তিনটা বিষয় আসলে কি ইংরেজিতে, এই তিনটা ডিফারেন্ট কিভাবে, ডিফারেন্স কি আছে সেটা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা একটু একটু করে দেখি। একটু যদি আমরা আমরা একটু দেখি, প্রথমেই আমরা একটু ওয়ার্ড লিখি, রাইট। রাইট বাংলায় যাকে বলা হয়ে থাকে ডান। আবার লিখলাম রাইট, যেটাকে আমরা বলবো সঠিক। আবার লিখলাম রাইট, যেটাকে আমরা বলে থাকি অধিকার। আচ্ছা, একটি ওয়ার্ড যার ভিন্ন তিনটি অর্থ রয়েছে কিন্তু অভিন্ন একটি উচ্চারণ রয়েছে, তো এটিকে আমরা কি বলতে পারি, কি বলা হয় ইংরেজিতে এটিকে? একটা শব্দ যার বানান একই, শব্দটা একই কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। হ্যাঁ, এটাকে হোমোফোনস বলবো, নাকি হোমোনিমস বলবো, নাকি হোমোগ্রাফ বলবো, কোনটা বলবো? আচ্ছা, ঠিক আছে, এটা হলো হোমোগ্রাফ। হোমোগ্রাফ যার সবকিছুই এক, স্পেলিং এক, প্রোনাউন্সিয়েশন এক, সবকিছু এক, সেটা হলো হোমোগ্রাফ। ওকে, এবার আমরা চলে আসি, যদি আমরা চলে যাই হোমো ফোনসে চলে যাই, একটু দেখাই। যেমন আমরা এখানে লিখি বাই, তার পাশে লিখতে পারি বাই, এখানে লিখতে পারি রাইট, এখানে লিখতে পারি রাইট, এখানে লিখতে পারি উইক, এখানে লিখতে পারি উইক। কি দাঁড়ালো বিষয়টা? শব্দগুলোর উচ্চারণ একই রকম কিন্তু বানানটা ভিন্ন। এমন আরো ওয়ার্ড রয়েছে, যেমন আমরা যদি বলি WAIST, ওয়েস্ট, ওয়েস্ট, আর এটা ওয়েস্ট, একই রকম উচ্চারণ, আসলে সেরকম কোনো তফাৎও নেই। এরপর যদি আমরা আরেকটু বলি, আরো একটা হোমোফোনস যদি আমরা লিখি, সেক্ষেত্রে লেখা যেতে পারে, এটাকে ধরা হতে পারে এফেক্ট অ্যান্ড ইফেক্ট। এই হলো ব্যাপার। তো আমাদের এখানে এটা হলো হোমোফোনস। হোমোফোনস কিভাবে? ফোন, আসলে আমরা ফোনোলজি পড়ি, ধ্বনিতত্ত্ব।
ধ্বনিটা, যেটা মানে শব্দটা একই রকম। হোমোফোনস, হোমো মানে আসলে কমন, যেটা আমরা বলে থাকি একই রকম, হোমো সেম। তো সেটা হলো বাই বাই, ওয়েস্ট ওয়েস্ট, রাইট রাইট, উইক উইক, এফেক্ট ইফেক্ট। সাউন্ড একই বাট pronunciation, spelling different, pronunciation same, spelling different and meaning different. বাই অর্থ এই বাই অর্থ দ্বারা, এই বাই অর্থ কিনা, এই ওয়েস্ট অর্থ কোমর, এই ওয়েস্ট অর্থ অপচয় করা, ব্যয় করা, নষ্ট করা। রাইট অর্থ লেখা, রাইট অর্থ অধিকার, উইক অর্থ সপ্তাহ, এই উইক অর্থ দুর্বল। এই এফেক্ট হলো প্রভাব, প্রভাবিত করা, ইফেক্ট হলো প্রভাব। তো ব্যাপারটা আসলে এরকম। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা কি, সেটা হলো আমরা প্রথমে দেখলাম হোমোগ্রাফ, যা ঠিক আমরা এইভাবে লিখি, যেমন রাইট একটা ওয়ার্ড লিখেছিলাম আমরা, আমরা অন্য ওয়ার্ডও নিতে পারি, যেমন টু যদি আমরা একটু নিই, না টু নিব না, আমরা অন্য একটা ওয়ার্ড নিব, যেমন নেওয়া যেতে পারে লুক, নেওয়া যেতে পারে। লুক যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে হবে তাকানো বা দেখা, অথবা দেখা। আবার এই লুক যদি নাউন হয়ে যায় তাহলে হবে একজনের চেহারা বা তার অবয়ব বা তার উপস্থিতি, তার লুকটা কেমন, সেরকম, সে দেখতে কেমন, সে দেখতে কেমন, এই হলো অবস্থা। তো একই বানান, একই উচ্চারণ, কিন্তু অর্থ ভিন্ন। তো এরকম যদি হয়ে থাকে সেটা হোমোগ্রাফস, হোমোগ্রাফস। আর এখানে যেমনটা আমরা দেখলাম বাই, আর এখানে বাই, স্পেলিং ডিফারেন্ট বাট প্রোনাউন্সিয়েশন সেম। শুধু এর ফোনোলজি মানে ফোনস, এটা শুধু উচ্চারণটাই একই রকম থাকবে, বাট এর অর্থ এবং স্পেলিং দুইটাই ডিফারেন্ট থাকবে। এটা হলো হোমোফোনস। এখন বাকি থাকলো হোমোনিমস দেখানো। আসলে হোমোনিমস একটা আমব্রেলা টার্ম, হোমোনিমস হলো একটা আমব্রেলা টার্ম, ইজ অ্যান আমব্রেলা, আমব্রেলা টার্ম, যা দুটোকেই বুঝিয়ে থাকে। কোন দুটোকে? হোমোগ্রাফ অ্যান্ড হোমোফোনস, দুইটাই হতে পারে। এই দুইটার যে কোনো একটাকে আমরা হোমোনিমস বলতে পারি, সমস্যা নেই। যে হোমোগ্রাফ, একই ওয়ার্ড, একই ওয়ার্ড ডিফারেন্ট মিনিং, সেম স্পেলিং সেম প্রোনাউন্সিয়েশন, সেটাও হোমোনিমস। হোমোফোনস শুনতে একরকম বাট প্রোনাউন্সিয়েশন একরকম, স্পেলিং মিনিং ডিফারেন্ট, সেটা হোমোফোনস, সেটাকেও আমরা হোমোনিমস বলতে পারি। তো ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটি বা আমার কন্টেন্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি কমেন্ট করে যাবেন। আর আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই সাজেশনটি দিয়ে যাবেন, কারণ আমরা কি আমরা হলাম এইটা, এবং we tend to make mistakes, we tend to make mistakes all the while, all the while, আমরা সবসময় আসলে ভুল করার প্রবণতার মধ্যেই থাকি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।